হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সংস্থা পরিচালিত বিশেষ কমিটি অনুমোদনের আবেদন করতে হয়। তাহলে চলো দেখি আবেদনটা কিভাবে সম্পন্ন করতে হয়। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব যার যে বোর্ড আছে সেই বোর্ডেই সার্চ করতে হবে। আমি ময়মনসিংহ বোর্ড এটাই আমি সার্চ করলাম। এখানে আবার ক্লিক করব। ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব। আমরা সকল আবেদন ই-সেবাতে কি করে থাকি, ই-সেবায় আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আছে শাখা আমি বিদ্যালয় শাখা দিব। আবেদনের বিষয় এখানে আছে সংস্থা পরিচালিত বিশেষ কমিটি অনুমোদনের আবেদন 49/1 ধারা অনুযায়ী আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে EIN নাম্বার এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন নাম্বার থাকে এবং পাসওয়ার্ড থাকে, সেটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে প্রতিষ্ঠানের নাম তো থাকবেই, আবেদনকারী প্রধান শিক্ষক, আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে, সভাপতির নাম দিতে হবে, যে ক্যাটাগরির সদস্য সেটা এখানে দিতে হবে। তারপর একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এখানে আছে সাধারণ শিক্ষক সদস্য 2 জন, সাধারণ শিক্ষক 2 জন প্রয়োজন হয়। সাধারণ শিক্ষক 2 জনের নাম দিতে হবে এবং প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিতে হবে 2টা। তারপরে 2 জন অভিভাবক সদস্য লাগে। 2 জন অভিভাবক সদস্যের নাম দিতে হবে, পোষ্যের নাম দিতে হবে, মানে তার ছেলে মেয়ের নাম দিতে হবে, সম্পর্ক দিতে হবে, ছেলে না মেয়ে, শ্রেণী দিতে হবে, কোন শ্রেণীতে পড়ে, রোল নম্বর দিতে হবে, সেম এভাবে দিতে হবে। তারপরে আছে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের নাম, পোষ্যের নাম, মানে অভিভাবক সদস্য যে হন তার ছেলে মেয়ের নাম, সম্পর্ক দিতে হবে, ছেলে না মেয়ে, শ্রেণী দিতে হবে, তারপরে রোল নম্বর দিতে হবে। সদস্য সচিব প্রধান শিক্ষকই থাকবে। তারপরে এখানে আছে বিষয় দ্রষ্টব্য নিম্নোক্ত সংযুক্ত সমূহ যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এখানে আছে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি হলে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র সংস্থা প্রধান স্বাক্ষরিত, মনোনীত শিক্ষক প্রতিনিধি হলে সংস্থা প্রধান স্বাক্ষরিত মনোনয়নপত্র। প্রধান শিক্ষক সদস্য সচিব, প্রধান শিক্ষক অথবা সদস্য সচিব কর্তৃক, প্রধান শিক্ষক সদস্য সচিব কর্তৃক কমিটির সদস্যবৃন্দ কোনো মামলা মোকদ্দমা সাজাপ্রাপ্ত নন মর্মে প্রত্যয়নপত্র। সভাপতি সংস্থা প্রধান হলে তার জীবন বৃত্তান্ত মনোনীত সভাপতির ক্ষেত্রে সংস্থা প্রধান কর্তৃক তার মনোনয়নপত্র ও জীবন বৃত্তান্ত। সংস্থা প্রধান স্বাক্ষরিত মনোনীত অভিভাবক প্রতিনিধিবৃন্দের অন্তত একজন মহিলা মনোনয়নপত্র। পূর্ববর্তী কমিটি অনুমোদনের চিঠি, পূর্ববর্তী এই কমিটি গঠনের আগে যে কমিটিটা ছিল যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই কমিটির অনুমোদনের কাগজটা এখানে দিতে হবে। কমিটি রেজুলেশন করে দিতে হবে একটা, অন্যান্য যদি কাগজপত্র থাকে এখানে দিতে হবে। তো কাগজপত্রগুলা সবগুলো রেডি করে আগেই স্ক্যান করতে হবে। স্ক্যান করে সবগুলো ফাইল পিডিএফ করতে হবে, সবগুলো ফাইল, কারণ পিডিএফ ছাড়া গ্রহণযোগ্য নয়। তাই পিডিএফ করতে হবে, সকল ফাইলগুলো পিডিএফ করে একটি ফোল্ডারে রাখতে হবে, ফোল্ডারগুলোর নাম দিতে হবে, দিয়ে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করলেই কোন জায়গাতে ফাইলটা আছে সেটা দেখানোর জন্য বলবে, তখন ফাইলটা এখানে দেখাতে হবে। ডেস্কটপে যদি থাকে ডেস্কটপ থেকে ফাইলটা শো করিয়ে দিতে হবে। শো করিয়ে দিলে কাগজটা এখানে আপলোড হয়ে যাবে। সেম এভাবেই আপলোড করতে হবে। ব্রাউজে ক্লিক করলে কোথায় ফাইলটা আছে সেটাই দেখাবে, সেই ফাইলটা সিলেক্ট করে দিলে আপলোড হয়ে যাবে। সবগুলো ভালোভাবে আপলোড করার পরে এখানে আছে টিক মার্ক দিতে হবে। আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল বলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার আগে সম্পূর্ণ ভালোভাবে আবার দেখতে হবে, দেখে যদি 100% সঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে একটি ফর্ম দিবে যেটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে হবে, এবং এটা পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশনে গিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া যাবে, অথবা এখানে বিকাশে কাউন্টারে ক্লিক করে বিকাশেও টাকাটা জমা দেওয়া যাবে। বিকাশে জমা দিলে সুবিধা, সাথে সাথে পেড হয়ে যায়। আর যদি বিকাশে না দেওয়া হয় তাহলে ব্যাংকে টাকাটা যায়, ব্যাংকে টাকাটা
ওদের নির্ধারিত সময়ে টাকাটা ট্রান্সফার করে তারপরে পেড দেখাবে। আর বিকাশে টাকা দিলে সাথে সাথেই পেড দেখাবে। এবং তারপরে এখানে আছে লাস্ট আপডেট একটা অপশন থাকবে, সেই লাস্ট আপডেট অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী ফাইলের কি অবস্থা সবগুলো জানা যাবে কি আসে বিষয়। তার আগে বলে দিই, আবেদন সাবমিট করার পরেই মোবাইলে একটি মেসেজ আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লাস্ট আপডেটে লগ ইন করে দেখতে হবে ফাইলটার কি অবস্থা। যদি বিকাশে পেমেন্ট করা হয় সাথে সাথেই ওইখানে গেলে পেড দেখাবে, আর যদি বিকাশে না দেওয়া হয় পেড দেখাবে পরবর্তী দিন অথবা টাকাটা জমা হওয়ার পরে, ব্যাংকে টাকাটা জমা হওয়ার তারপরে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।